অন্নপূর্ণা যোজনায় যাদের টাকা ঢোকেনি তাদের স্ট্যাটাসে বেশিরভাগটাই দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই স্ট্যাটাসটা দেখানোর কারণ কি, এই সম্পূর্ণ তথ্য থাকছে, কি করতে হবে, কি করলে টাকা পাবেন, সবকিছু থাকছে এই ভিডিওতে। এবং অনেকের দেখাচ্ছে রিজেক্ট স্ট্যাটাস, তারা কি করবেন, যাদের বাতিল করা হয়েছে। আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ সমাধান রয়েছে এই ভিডিওতে, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আপনাদের সাথে সরাসরি ভিডিওতে। তো আপনারা যেভাবে মানে স্ট্যাটাস চেক করেন, এর আগেও স্ট্যাটাস চেক করেছেন, অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট রয়েছে সোশ্যাল সিকিউরিটি, সেই ওয়েবসাইটে চলে আসবেন। সে ক্লিক করার পরে আপনার কাছে খুলে যাবে এইভাবেই একটা সিটিজেন্সি লগইনস, একটা অফিসিয়াল লগইনসে আপনি সিটিজেন্সি অফিসে ক্লিক করবেন। যদি আপনি মোবাইল থেকে সার্চ করেন তাহলে অবশ্যই ডেস্কটপ করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি সিটিজেন্সিতে আমি ক্লিক করে দিলাম, করার পর আমার কাছে খুলে গেছে এরকম একটা অপশন। আপনি এর আগেও আপনি হয়তো সার্চ করে স্ট্যাটাস দেখেছেন, তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে তারপরে আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বার আপনি দিয়ে দেবেন, জানেন। আমিও দিয়ে দিচ্ছি আমার অ্যাপ্লাইটা। দিয়ে আপনাকে ক্যাপচা দিতে হবে। আপনি যেহেতু আপনার এটা ডেস্কটপ করা আছে, আপনি একটু ছোট বড় করে দেখে নেবেন ক্যাপচাটা কি দিয়েছে আপনাকে। দিয়ে আপনি ওটিপি দিয়ে রিকোয়েস্ট করবেন, আপনার ওটিপি আসবে এই ফোন নাম্বারে, যে নাম্বার আপনি লগ ইন করেছিলেন সেই নাম্বারে ওটিপি আসবে। আপনি ওটিপিটা দিয়ে এখানে ওটিপি আসার পরে আপনি ভেরি ওটিপি আসার পর আপনি ভেরিফাই এবং কনফার্ম করবেন, করার পরে আপনার কাছে এই যে পেজটা খুলে যাবে এইভাবেই। তো এইভাবে খুলে যাওয়ার পরে দেখেন আমার এটা অ্যাপ্রুভ দেখাচ্ছে, এই অ্যাপ্রুভ আমার দেখাচ্ছে, কিন্তু আপনাদের আপনাদের যাদের ফার্দার মানে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের জন্য তারা কি করবেন। তো তার আগে একটু আপনাদের এই কথা বলে নিই আমি। এই ফর ফার্দার ভেরিফিকেশন দেখানোর একটা অন্যতম কারণ হতে পারে, কেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 10 লাখ 10 লাখ মহিলার অ্যাকাউন্টকে বাদ দেওয়া হয়েছে তাদের আধারের সাথে মিসম্যাচ থাকার কারণে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের নাম তাদের ডিটেলসে মিল নেই, সেই জন্য 10 লাখ অ্যাকাউন্টের মহিলার নাম বাদ হয়েছে। আমি ফার্দার ভেরিফিকেশন এটা থাকার কারণে একটা অন্যতম কারণ হলো, যা এটা আমি দেখেছি যে আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের মিল নেই। তার কারণ আমি আমার নিজস্ব পরিবারের একটা আমি অ্যাকাউন্ট দেখেছি যে এর আগের বারে টাকা পেয়েছিল কিন্তু সে এবারে টাকা পায়নি, তার কারণ হচ্ছে তার সেখানে স্ট্যাটাসে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন। তো আমি একটু গভীরলি চিন্তা করে দেখলাম যে কেন হয়েছে এটা, দেখলাম যে তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার অ্যাকাউন্টের নাম মিলে আছে কিন্তু অ্যাড্রেসটা অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়নি, অ্যাড্রেসটা ভিন্ন রয়েছে। তো তখন আমার যে মনে হলো যে অ্যাড্রেসটা ভিন্ন থাকার কারণে ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে আর আধার কার্ডে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সম্পূর্ণ আলাদা রয়েছে। আমি তখন ভাবলাম যে এই আলাদা থাকার কারণে কিন্তু এই ফর ভেরিফিকেশন রাখা হয়েছে, কারণ এর আগে টাকা পেয়েছিল এবার সে টাকা পায়নি। তো আপনিও কিন্তু আপনি যদি একটু দেখেন যে আপনার ফার্দার ভেরিফিকেশন কেন দেওয়া আছে, আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট একটু মিলিয়ে দেখবেন, তাহলে আপনি কারণটা পেয়ে যাবেন, হয় কোনো স্পেলিং এ মিস্টেক নাহলে ঠিকানা মিস্টেক রয়েছে। তো যাই হোক, এই জন্যই আপনার দেখাচ্ছে, কারণ রিজেক্ট হয়েছে, কোনো কারণে বাতিল হয়েছে, সে কি করবে, ফার্দার ভেরিফিকেশন থাকলে কি করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চল এবার আপনারা দেখবেন এই যে ওয়েবসাইটের উপরে একটা অপশন পেয়ে যাবেন, এই যে অপশন পেয়ে যাবেন। তো আপনি কাল পর্যন্ত অপেক্ষা করবেন, আগে 20 তারিখের 11টা বলেছে, 20 তারিখ সম্পূর্ণ 20 তারিখটা দেখবেন। যদি আপনার স্ট্যাটাস চেক হয়ে যায় তাহলে ভালো, যদি টাকা পেয়ে যান ভালো, যদি টাকা না পান তাহলে কিন্তু আপনি এই যে অবজেকশন ক্লেম এই জায়গাটায় হাত দেবেন। অবজেকশন ক্লেমে হাত দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা অপশন খুলে যাবে, একদিকে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটা অবজেকশন এগনেস্ট বাই সামওয়ান, অর্থাৎ আপনি কারো বিরুদ্ধে অবজেকশন দেবেন যে টাকা পাওয়ার যোগ্য নয়, সে টাকা পেয়ে গেছে তার বিরুদ্ধে। আর একটা হচ্ছে আপনি টাকা পাননি, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, মানে আপনি নিজে অভিযোগ করবেন। তো কে টাকা পেয়েছে না পায়নি সেটা দেখার বিষয় না, ব্যাপার হচ্ছে আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে করবেন, কেন আপনার জ্বালাটা সবার আগে। তো ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করার পরে আপনার এখানে কিন্তু সব নামগুলো এসে যাবে। যেমন আমি আমার একটা ডকুমেন্ট একটা স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেছি যে একই ফ্যামিলির দুটো নাম ছিল, এর আগে সে টাকা পেয়েছে একজন, একজন পায়নি। অর্থাৎ বৌমা টাকা পেয়েছে, শাশুড়ি পায়নি, কিন্তু শাশুড়ি সেখানে ডিলিট ভোটার ছিল এবং আন্ডার এডুকেশনে ছিল, কিন্তু সে তার এবারে পুরো নামটাই আউট করে দেওয়া হয়েছে, তার সেখানে কোনো নামটাই নেই। তাহলে সে কিন্তু এখানে কিন্তু এই নামটা পেয়ে যাবে। তো এখানে সবার ফ্যামিলির কিন্তু নাম দেওয়া আছে, কে পেয়েছে টাকা কে পায়নি, অর্থাৎ যে টাকা পায়নি তার নামটাই ক্লিক করবেন। এখানে যেহেতু আমার এটা অ্যাপ্রুভ রয়েছে আমি তাহলে কিন্তু আমি এখানে করছি না, ফর ফার্দার যার অ্যাপ্লিকেন্ট যে টাকা পায়নি সে নাম এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা। এই নামটা কিন্তু আপনারা সেখানে কিন্তু যে পায়নি তার নামটাতে ক্লিক করবেন। যে পায়নি তার নামটা ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটা অপশন লেখা আছে দেখেন, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, রংলি মার্কড অ্যাজ এলিজিবল অ্যাপ্লিকেন্ট রিজেক্ট। অর্থাৎ বলছে যে অ্যাপ্লিকেন্ট সে নিজে কিছু ভুল করেছে, কোনো কিছু ভুল হয়েছে সেটাকে শুধরাতে চাই, আর নাকি রংভাবে, অর্থাৎ সব কিছু ঠিক আছে, রংভাবে তাকে রিজেক্ট করা হয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে। তো তার জন্য যদি আপনি মনে হয় যে আপনার ফর্মে কোনো কিছু ভুল ছিল সেই জন্য হয়েছে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট লিখবেন। আর যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু তারপরেও ভুলবশত তারা আপনাকে রিজেক্ট করেছে বা ফার্দার ভেরিফিকেশনে রেখেছে, তাহলে আপনি রংলি মার্কেটেড এটাতে দেবেন, অর্থাৎ দ্বিতীয় অপশনটাতে দেবেন। তাহলে বুঝতে পারলাম আপনাদেরকে। তো আপনি যেটাতেই দেন না কেন
তার নিচে আপনাকে এই ক্লেমের জায়গাতে আপনাকে ক্লেম করতে হবে। অর্থাৎ যদি আপনি বলেন যে ডিটেলসে ইনকারেক্ট ছিল, তাহলে আপনি উপরটাতে দেওয়ার পরে নিচেটাতে ধরেন আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের এই ব্যাংকের বইয়ের মিল নেই, তাহলে আপনি উপরটাই দেবেন যে আমার ইনকারেক্ট রয়েছে, সেখানটা এখানটায় লিখে দেবেন। আমি সম্পূর্ণ ভিডিও আবার পরবর্তী ভিডিওতে এনে দেবো যেগুলোতে কি ভাই লিখতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। যেখানে আপনি লিখবেন যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নামের মিল নেই, তো এটা দ্রুত আমি সম্ভব ঠিক করে নেব, এই ধরনের কিছু একটা আপনাকে ক্লেম লিখতে হবে, আর নিচেটাই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সাবমিট করতে হবে। তো জাস্ট আমি আপনাদেরকে জাস্ট এই পর্যন্ত বোঝালাম যে এখানটায় কি লিখবেন আর কিভাবে সাবমিট করবেন, পরবর্তী ভিডিওতে আমি আনছি আপনাদের সামনে, কিন্তু জাস্ট আমি আপনাদেরকে এখানে বোঝালাম যে আপনাকে কি করতে হবে। যদি ফর ফার্দার ভেরিফিকেশন থাকে বা রিজেক্ট থাকে, তাহলে আপনাকে নতুন ফর্ম ফিল আপ নেয়, তাহলে কিনা আপনাকে ক্লেম করতে হবে। আর যদি কোনো নাম আপনি খুঁজে না পান, সেই নামও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে তার নামটা ক্লিক করে, যে টাকা পাইনি তার নামটা ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পেতে আপনারা আমার পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও আছে যে আমি এই জায়গাগুলোতে আপনি কি লিখবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকি।